এই দেখুন স্যার, এর পায়ের মধ্যে এই ডাটটা লেগেছিল। বেশ বিষাক্ত মনে হচ্ছে, যেটা লেগেই মারা গেছে। আর কত খারাপ হবে আমার সাথে। কে জানে সাত সকালবেলা কার মুখ দেখে উঠেছি যে এই সব দেখতে হচ্ছে। কাগজে খবর ছেপে যাবে, কত বদনামি হবে আমার। আপনি আপনার বদনাম নিয়ে পড়ে আছেন, হ্যাঁ? আর এখানে একটা লোক মারা গেছে, এ খুন হয়েছে, আর সেটাও আপনার পার্টির কারণে, আপনার পার্টিতে। এবার একটা কথা বলুন, যে আপনাদের মধ্যে কেউ কোন লোককে যুগের আশেপাশে আসা যাওয়া করতে দেখেছেন? হ্যাঁ? আচ্ছা দিয়া, কে এটা করতে পারে? আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করেন? এখানে যতজন এসেছে আমি সবাইকে সন্দেহ করি। কি হয়ে গেল? আমরা কার কি ক্ষতি করেছিলাম? আমার স্বামীকে মেরে দিয়া ফেলল। প্লিজ কিচ্ছু বলিস না, এখানে সব আমার গেস্টরা। আমার স্বামীকে কেউ মেরে ফেলেছে আর তুই গেস্টদের নিয়ে পড়ে আছিস। আর যে আমার পার্টি খারাপ করে দিলে সেটার কি? সানিয়া দেখুন, আপনার এই পার্টিতে একটা লোক খুন হয়ে গেছে। এখানে যা কিছু ঘটেছে তার জন্য দায়ী আপনিও। স্যার, আমি কার কার উপর নজর রাখবো? আমি আমার পার্টি সামলাবো নাকি ওই খুনিকে খুঁজে বেড়াবো? যেমন কর্ম তার তেমন ফল। কে জানে লোকেরা বাইরে কি কি করে বেড়ায়, তার ফল তো ভোগ করতেই হবে। তুই আমাদের সন্দেহ করছিস? আর আমার যে লাখ লাখ টাকা লোকসান হয়ে গেল শুধু তোর জন্য, সেটার কি? ব্যাস ব্যাস, দেখুন আপনারা সবাই যারা এখানে সানিয়া দেবীর পার্টিতে এসেছেন, আপনারা কেউ এই রুম ছেড়ে যেতে পারবেন না যতক্ষণ আমরা আপনাদের চেকিং কমপ্লিট করছি, সবার। আর তাছাড়া এখানে আপনাদের সবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। দয়া, স্যার, একটা কাজ করো, এই বাড়ির বাইরে গিয়ে ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। আর বডিটাও ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। ইয়েস স্যার। প্যাট্রিক, কাজে লেগে পড়ো। ইয়েস স্যার। ওকে স্যার। স্যার, আমি প্রত্যেকটা মহিলাকে চেক করলাম, কিচ্ছু পেলাম না। ঠিক আছে, ওকে। মিস্টার, কয়েনটা পকেটে রাখুন আর হাত দুটো এখানে। কেন দাদা? এতক্ষণ ঘুমাচ্ছিলেন, আমরা আপনার হাতের ছাপ নেব। রাখুন হাত। না স্যার, বাইরে এমন কোনো প্রমাণ পেলাম না যা থেকে খুনির ব্যাপারে কিছু জানতে পারা যায়। আর এখানকার ওয়াচম্যানটাও কোনো কিছু ঠিক করে বলতে পারছে না স্যার। স্যার, সবার হাতের ছাপ তো নেওয়া হয়ে গেল। স্যার, এখানে এমন কোনো ক্লু পাচ্ছি না যাতে কাউকে সন্দেহ করা যায়। আচ্ছা, তা একটা কাজ করি আমরা। এই পার্টিতে যে কয়জন প্রেস ফটোগ্রাফার এসেছে, ওরা এই পার্টির ফুটেজ নিশ্চয়ই শুট করেছে ওদের ক্যামেরায়। সেই ফুটেজটাই আমরা নিয়ে নিই। অভিজিৎকে পুনেতে ফোন করো, জিজ্ঞেস করো ওকে কি জানতে পেরেছে। ইয়েস স্যার। স্যার, বিশালের ফোন রেকর্ড থেকে তো কিছু জানতে পারলাম না। অদ্ভুত ব্যাপার, যেই ট্রাকে বিশালের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার ব্যাপারেও কিছু জানতে পারা গেল না। এখানকার পুলিশ ট্রাকটা পেলও না আর জানতেও পারলো না যে ট্রাকটা কার ছিল। স্যার, এত বড় ট্রাক কোথায় যেতে পারে? স্যার, হতে পারে ট্রাকটা চালানো বন্ধ করে সেই ট্রাকটাকে দাঁড় করিয়ে কোথাও লুকিয়ে দিয়েছে। এটাও হতে পারে ট্রাকটা এখনো চলছে, বা হয়তো ট্রাকটাকে বদলে ফেলা হয়েছে, বা হয়তো কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, এটাও হতে পারে, কারণ এই ট্রাকটা আমদানি করার রাস্তা, আর কেউ নিজের আমদানি করার রাস্তা বন্ধ কেন করতে যাবে? স্যার, এবারে এই ট্রাকটা সম্বন্ধে খোঁজ নেব কি করে? কেউ তো এটার নাম্বারও দেখেনি। এখানে যতগুলো গ্যারাজ আছে যেখানে কালারের কাজ করা হয়, ওখানে গিয়ে খোঁজ নেওয়া যাক, কিন্তু সেটা অন্যরকম ভাবে নিতে হবে। স্যার, স্যার, পার্টিতে যে যে চ্যানেলগুলো এসেছিল তাদের ফুটেজ আমি এই সিডিটাতে এক জায়গায় করেছি।
এখন পর্যন্ত তো কিছুই দেখতে পেলাম না যেটা দেখে আমরা খুনির ব্যাপারে জানতে পারবো। আরে এই দেখো, যুগ সবার থেকে কেমন দূরে রয়েছে, আর আশেপাশেও কেউ নেই যে ওকে খুব সহজে ডার্টটা ওর শরীরে বিধিয়ে দিতে পারে, যে কারণে ও মারা যায়। স্যার এই যে যুগ, দিয়া, সানিয়া আর ওই নতুন আসা মাতালটা সম্রাট সবাই আছে পার্টিতে, কিন্তু যুগের খুনি এদের মধ্যে কেউ নাকি বাইরের কোনো লোক সেটা বোঝা যাচ্ছে না। কে মারতে পারে স্যার যুগকে, ওই ডার্টটা? দয়া, এই পার্টির মধ্যেই নিশ্চয়ই খুনি একজন যে এর মধ্যে আছে, এই পার্টিতেই। সে একটা কাজ করো, প্রতিটা ক্লিপস স্লো মোশনে দেখাও, আর আলাদা আলাদা সিডিতে আমাকে দেবে। স্যার স্যার, হুম। যুগ, দিয়া, সানিয়া আর সম্রাট এদের ব্যাপারে যা যা জানার প্রয়োজন ছিল সব আমি বের করেছি। ফেডরিক, এত কষ্ট করে ডিটেলস লিস্টটা আমার কাছে দিলে এক কথা বলবো, হ্যাঁ স্যার, এগুলো সব কটাই নকল আর বোকা বানিয়েছে। সেটা সত্যি কথা স্যার। এরা প্রত্যেকেই সন্দেহের তালিকায় আছে। যুগ কখনোই 1 বছরের বেশি টানা দেশে থাকেনি, আর দিয়াকে বিয়ে করার আগে অলরেডি তার 2টো বিয়ে ছিল। আর সানিয়ার ওপর তো 65 কোটি টাকার মামলা চলছে আমেরিকাতে। কিন্তু স্যার এ তো নিজেকে 1000 কোটি টাকার মালকিন বলে। আর স্যার এই সম্রাট তো 1 নম্বরের জুয়ারি আর মদখোর, সমাজে তো ওর পাশে এসে কেউ দাঁড়াবে না। এখানকার সবাই মান্টির আত্মীয় বলে দাবি করছে, যাতে ও সমস্ত প্রপার্টি দখল করতে পারে। আর কত সময় লাগাবে রঘু? 4 দিন হয়ে গেলেও গাড়িটা গ্যারেজে দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি কাজ করো, নয়তো গাড়ির মালিক গাড়ি নেওয়ার জন্য চলে আসবেন আর আমার মাথার উপর চেপে বসবেন। এই গ্যারেজটাতেই নীল ট্রাকটার খোঁজ পাওয়া যাবে। আরে কোনো মিস্ত্রি বা মেকানিক আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা, কাজ কি করতে হবে? আমাদের কাছে অনেক মিস্ত্রি আর মেকানিক আছে। মনে হচ্ছে নতুন ব্যবসা করছেন। ভালো ডক্টর সেই হয় যে রুগীকে দেখেই বলতে পারে যে কি রোগ হয়েছে। দেখতে পাচ্ছি দাদা, মনে হচ্ছে কাউকে জোরদার মেরে এসছেন নেশাগ্রস্ত অবস্থায়। নেশা বলতে নেই, নেশা খারাপ অভ্যেস। ডু নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আমরা দুজনে তো সবসময় এরকমই থাকি, সজ্ঞানে। এবার যদি কেউ আমাদের গাড়ির সামনে চলে আসে তাহলে আমাদের গাড়ি আর কি করতে পারে, তাই না? হ্যাঁ, এটা তো সত্যি কথা দাদা। বলুন, আমরা কি করতে পারি? দেখুন, আমাদের এই গাড়িটার রূপ বদলে দিন, কেউ যেন না জানতে পারে যে আজকের আগে কারটা এইরকম ছিল, ব্যাস। না না না, এটা পুলিশের কেস মনে হচ্ছে, আর আমরা এরকম কাজ করে থাকি না। আপনি চলে যান অন্য কোনো গ্যারেজে। যত টাকা বলবেন পেয়ে যাবেন, 10, 20, 50 হ্যাঁ হ্যাঁ, 50 হবে। হবে, দিলাম। পুলিশ পুলিশ এসে গেছে। পুলিশ? আমাদেরকে কোথাও লুকিয়ে দিন, আমাদের ধরে ফেলবে। আমরা কোথায় যাব বলুন? ওইদিকে ওইদিকে চলে যান, বলবেন না? এসো। স্যার, এই যে গাড়িটা। এই এদিকে শোনো, কার গাড়ি এটা? স্যার, এটাকে কে নিয়ে এসেছে? 2 জন এসেছিল স্যার। কোথায় গেছে ওরা? বল, কোথায় গেছে? স্যার, গাড়িটাকে ফুল সার্ভিসিং করার জন্য ছেড়ে চলে গিয়েছে স্যার। ওরা যদি আবার আসে আজ্ঞে স্যার। তাহলে আমাদের ইনফর্ম করবে। আজ্ঞে স্যার। দেখো যেন ভুলে যেও না। না স্যার। চলো, আমরা চললাম। মনে থাকে যেন।
এই রইলো 20,000 টাকা অ্যাডভান্স, বাকি টাকা কাজ হওয়ার পরে। এক মিনিট আমরা এটা কি করে বুঝবো যে আপনি এটা একদিনে চেঞ্জ করে দিতে পারবেন, পুরো ঠিক করে দিতে পারবেন? আরে দাদা, এই গাড়িটা ছেড়ে দিন। আমি এক রাত্রির মধ্যে পুরো ট্রাকের গেট আপ চেঞ্জ করে দিয়েছিলাম। দেখুন, মানছি যে আমরা ঠিকঠাক অবস্থায় নেই, কিন্তু তার মানে আপনি মিথ্যে বললেই আমরা বিশ্বাস করব না। হ্যাঁ, আরে ম্যাম, 3 মাস আগের কথা, আমাদের এখানে একটা নীল রঙের ট্রাক এসেছিল, আর আমরা সেটাকে এক রাত্রির মধ্যে লাল কখন করে দিলাম আমরাও জানতে পারিনি। মনে হয় সেটাও কোনো মানুষকে মেরে দিয়েছিল। কিন্তু আমরা জানতে পেরে গেলাম। হ্যাঁ, ট্রাকটার নাম্বার কি ছিল? আপনি সিআইডি জালে কিন্তু ফেসে গেছেন। ওই ট্রাকের নাম্বারটা তো মনে নেই, কিন্তু ওই ট্রাকটা সবজি মার্কেটেই চলে। সবজি মার্কেটে? আমাদের কাছে যখন ট্রাকটা এলো, সেই ট্রাকে শুকনো পচা কিছু সবজি পড়েছিল স্যার। ট্রাকের মালিক কে? ট্রাকের মালিকের নাম তো আমি জানি না, কিন্তু ওই ট্রাকের ড্রাইভারের নাম আমার জানা আছে। ওই ড্রাইভারটার নাম ছিল গটিয়া। গটিয়া? আজ্ঞে স্যার। এই গটিয়া কিরকম দেখতে? পাঁচশো কোটির প্রপার্টি, বান্টির 500 কোটির প্রপার্টি, কিন্তু একটা কথা ঠিক যে ওর প্রাণহানি হওয়ার সম্ভাবনা কারোর কাছ থেকে নেই। হ্যাঁ স্যার, বান্টি জীবিত থাকতেই এই প্রপার্টি কারোর কাজে আসবে যারা নিজেদের ওর আত্মীয় বলে প্রমাণ করতে পারবে। হ্যাঁ, কিন্তু সমস্ত প্রপার্টিটা তো চ্যারিটিতে চলে যাবে। স্যার, আজও তো বান্টির কোনো এক আত্মীয়ের ওর সাথে দেখা করতে আসার কথা। সম্রাট 500 কোটি প্রপার্টির লোভে কতজন জন্ম নেয়, মামা, মাসি, কাকা, পিসি, সবাই। আমরা আছি না, প্রত্যেকটা আত্মীয়কে আলাদা করে জেরা করব। হ্যাঁ, কোথায় গেল আমার বাচ্চা, আমার বান্টি, আমার চোখের মণি? হ্যাঁ? আপনি কে? মামা, সম্রাট মামা। ও, মামা, 2 মা 1 মামা, দ্বিগুণ মমতা। আমার বাচ্চাটা কোথায়? আমার চোখের মণি। দেখা করিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরো। স্যার আসুন, মা বাবু আসুন। পঙ্কজ, ইনি মামা বাবু, সম্রাট মামা বাবু। বান্টির মামা ওর সঙ্গে কথা বলতে চান। দয়া আঙ্কেল, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আরে অন্য কেউ নই সোনা আমার, মামা আমি, মামা তোমার, ভাগ্নে তুমি আমার। যখন ছোট ছিলে না, তুমি পিঠে করে নিয়ে তোমাকে ঘুরে বেড়াতাম, আর তুমি বলতে সম্রাট মামা, সম্রাট মামা। তোমার সম্রাট মামাকে ভুলে গেছো সোনা? দয়া আঙ্কেল, বান্টি, এসিপি স্যার বলেছেন কথা বলে নাও না একটু। সম্রাট, বসে কথা বলুন। ঠিক আছে পঙ্কজ, ছোটবেলার রেগে যাওয়ার অভ্যেসটা যায়নি তোমার? ছোটবেলায় যখন তুমি রেগে যেতে, তখন আমি তোমাকে চকলেট দিতাম। এই নাও তোমার চকলেট। আপনি এটা রেখে দিন, আমি চকলেট খাই না। তুমি যখন ছোট ছিলে তখন তো তুমি এই চকলেটই খেতে। হয়তো খেতাম, কিন্তু আমি এটা এখন খেতে পারবো না। ঠিক আছে, এটা নিয়ে নাও। যখন তুমি আমার সঙ্গে যাবে না, তো তোমাকে সেই চকলেটটাই দেবো যেটা তুমি এখন খাও। চলো, এবার মামাকে একটা মিষ্টি করে ছোট্ট করে চুমু দিয়ে দাও। কাম। আপনি চোখ খুলে ফেলুন, আমার এটা ভালো লাগে না। ভুলে গেছো? লজ্জা পাচ্ছে তুমি? কোনো ব্যাপার না, আমি সব মনে করিয়ে দেবো। যখন তুমি ছোটবেলায় আমাকে কিসি দিতে না, তখন আমি জোর করে তোমার কিসি নিয়ে নিতাম। প্লিজ প্লিজ। দয়া, বান্টি কিন্তু অস্বস্তি ফিল করছে এই নতুন মামার জন্য, আর তাছাড়া টাইমও হয়ে গেছে। একে হাঁটাও। আমি আপনার ভাগ্নে নই, চলুন অন্য কেউ সম্রাট হবে। মামা, উঠে পড়ুন। তাহলে স্যার, আমি এই বাচ্চাটাকে কবে নিয়ে যেতে পারবো? বাকি আত্মীয়রাও আসছেন যারা দাবি করছে বান্টির ব্যাপারে আত্মীয় হওয়ার, আর সেটা জাজমেন্ট করার পরে আমরা আপনাকে বলে দেব। ঠিক আছে? সব নকল স্যার, আমি আসল মামা।
আপনি আপনি এই বাচ্চাটার কাছ থেকেই জেনে নিন। একদম ঠিক মামা বাবু, আমরা শিওর হলেই আপনাকে খবর করে দেবো, ঠিক আছে? ঠিক আছে বাবু, চিন্তা করো না, মামা আসবে তোমায় নিতে। মামার সঙ্গে দেখা হলো? আঙ্কেল, আমি এদের সাথে যেতে চাই না, এই লোকটাকে আমার ভালো লাগছে না। আরে আমরা সঠিক জাজমেন্ট করা না পর্যন্ত আমরা তোমাকে কোথাও পাঠাবো না, কারোর সঙ্গে পাঠাবো না, বুঝেছো? কিন্তু আঙ্কেল, আমি তোমার সাথেই থাকবো, আমি এদের সাথে যাব না। হ্যাঁ বান্টি, তুমি আমাদের সঙ্গেই থাকবে, তুমি এখানেই থাকবে, আমরা তোমায় কোথাও যেতে দেবো না। ঘাবড়িও না দয়া, স্যার। বান্টিকে হোস্টেলে আবার ফিরিয়ে নিয়ে যাও। ফেডরিক আঙ্কেল তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? ফেডরিকের সঙ্গে খুব ভালো থাকবে। স্যার, হ্যাঁ, যুগের ব্যাপারে নতুন তথ্য পেয়েছি। কি? স্যার, সানিয়া যুগের থেকে টাকা ধার করেছিল আর যুগ ওর থেকে টাকা ফেরত চাইছিল। সানিয়া যুগের কাছ থেকে টাকা নিয়েছিল আর যুগ টাকাটা ফেরত চেয়েছিল। হ্যাঁ, আর স্যার ও ওর বাড়িতে ওকে হুমকি দেওয়ার জন্য গুন্ডাও পাঠিয়েছিল। ও দয়া, স্যার, ওই সানিয়ার কিন্তু হাত থাকতে পারে যুগের খুনের ব্যাপারে। হ্যাঁ শাহরুখে বলো। ঠিক আছে, এখনই আসছি। বুলজাই, বুলজাই। আরে বুলজাওয়ের কথা ছাড়ো, বডি এক্সামিন করার আগেই তুমি ডার্ট নিয়ে খেলছো। হ্যাঁ, কারণ ডার্ট খেলতে খেলতে কেউ ডার্ট দিয়ে কে মেরে ফেলেছে। কি খেলতে খেলতে মেরে দিয়েছে? কি বলছেন ডক্টর সালুক? আমি বলছি, মানেটা আমি বলছি। এই দেখো বস, এর হাঁটুর ওপরে এই বিষাক্ত ডার্টের চিহ্ন, আর এই ডার্টটা কেউ বন্দুকের গুলির মতো ছুঁড়েছে, ছুরির মতো কোপ মারেনি। আচ্ছা, তুমি ঠিক জোর দিয়ে কি করে বলছো যে ওটা ডার্টেরই আঘাত? আমি এই জখমটাকে খুব ভালো করে চেক করেছি। আমি বলছি কিভাবে বললাম, এসো। এ দেখো বস, এর হাঁটুর উপর এই দাগটা দেখো, ভালো করে দেখো। এই ক্ষতটা একদম সিধে, 180 ডিগ্রি রেখায়, একদম সিধে। যদি এই ডার্টটা ছুরির মতো কোপানো হতো তাহলে এত সিধে হতো না দাগটা। স্যার, যেভাবে এই ডার্টটা পায়ে হাঁটুর উপরে মারা হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে যে কেউ নিচে থেকে ছুঁড়েছে এটা। স্যার, ওই পার্টিতে এতগুলো লোক ছিল, তবু কেউ খুনিকে দেখলো না কি করে? আবার এটাও হতে পারে দয়া যে খুনি নিজেকে আড়াল করে ডার্টটা চালিয়েছে, বা কোনো ডার্ট চালানোর ট্রিগার মেকানিজম এমন জায়গায় ফিট করা ছিল যে জায়গাটায় হাইটটা কম ছিল। কিন্তু স্যার, এই মেকানিজমটা লাগিয়েছিলই বা কোথায় আর কিভাবে লাগিয়েছিল? সেটাই তো খোঁজ নিতে হবে ফেডরিক, সেটাই তো খোঁজ নিতে হবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যে যুগকে পার্টিতে ডেকে খুনি তার পুরো সুবিধাটা নিয়েছে। স্যার, এই সবকিছুর পেছনে সানিয়ার হাত নেই তো? হতেও পারে স্যার, সানিয়ার কাছে যুগকে মারার অনেকগুলো যুক্তি আছে। ও অনেকগুলো টাকা ওর কাছ থেকে ধার করেছিল আর সেগুলো শোধ দিতে পারছিল না। সানিয়া? হ্যাঁ, এও হতে পারে সানিয়া যুগকে পার্টিতে ডেকেছে, ওকে শেষ করে দিয়েছে, পুরো টাকাটা আত্মসাৎ করে নিয়েছে, লাঠিও ভাঙলো না অথচ সাপটা মরলো। আরে শোনো। আরে দাদা, এখানে আসুন, আপনাকে একদম সস্তা করে দিয়ে দেবো। আরে ভাই, সবজি চাই না, আগে শোনো আরে তো। দাদা, আমি বুঝে গেছি, আমি আপনাকে তাজা সবজি দেবো একেবারে। আরে না না, তুমি একে দেখো, একে চিনতে পারছো তুমি? এটা তো গটিয়া, লাল ট্রাক চালাতো। হ্যাঁ, ঠিক চিনেছো। প্রথমে নীল রঙের ট্রাক চালাতো। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি ওর সাথে দেখা করতে পারবেন না। কেন? গটিয়া তো মারা গেছে। কি? গটিয়া মারা গেছে? এটা কি করে হলো? আরে মদ, শুধু বেটা মদ খেত, সেই কারণেই ও মারা গেল। কি? গটিয়া মারা গেছে? এটা কবে হয়েছে? এই 1.5 মাস মতন তো হয়েছে। ও কোথায় থাকতো? ও পাশের বস্তিতে থাকতো, কিন্তু সেখানে ওর কোনো আত্মীয়কে পাবেন না। কেন, ওর বাড়িতে আর কেউ থাকতো না নাকি? না না, সবাই থাকে, কিন্তু ওর বউ আছে না, সেও সবজির দোকানে বসে। সবজির দোকান? কোথায় দোকানটা? রাহুল, কি হয়েছে? তুই এত চুপচাপ কেন?
কিছু না। দাঁড়া, আমি খুঁজছি কি হয়েছে। 1 2 3 খুঁজে পেয়ে গেছি। তুই তো একেবারে সিআইডি আঙ্কেলগুলোর মতো ব্যবহার করছিস রে। কি করব, কখন কখন ভাবি যে বড় হয়ে সিআইডি আঙ্কেল হব। আচ্ছা তাহলে বল, তুই আমার ব্যাপারে কি জানতে পারলি? সেটা আমি তোকে পরে বলবো, প্রথমে তুই বল যে তোর সমস্যাটা কি। বান্টি, জানিস তো আমার না আমার বাবার কথা খুব মনে পড়ে রে। আমি ঠিকই বুঝেছিলাম তাহলে। রাহুল, তুই চিন্তা করিস না, সিআইডি আঙ্কেলরা এসে গেছে না, এখন তোর বাবাকে যারা লুকিয়ে রেখেছে তাদের ধরবে আর তাদের জেলে বন্ধ করে দেবে। সত্যি? আমি কি তোকে মিথ্যে কথা বলেছি কখনো? একদমই না। চল এখন হাস। রাহুল, তুই জানিস আমি যখন বড় হয়ে সিআইডি আঙ্কেল হব তখন দোষীদের কিভাবে শাস্তি দেব? কিভাবে? কাতুকুতু দিয়ে, যে ওদেরকে এত কাতুকুতু দেবো যাতে ওরা বাধ্য হয়ে সত্যিটা বলে দেবে। এটা তো ভালো কথা। তাহলে চল দেখে আসি সিআইডি আঙ্কেলরা কি করছে। চল। আমি তো একা হয়ে গেছি সাহেব, ও তো আমায় ছেড়ে চলে গেছে। আপনারা আবার ওর কথা মনে করিয়ে দিলেন। দেখুন, একটা কেসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা ছিল, তাই আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম। আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনি ঠিক বলছেন ম্যাডাম, একটা মেয়ে আর একটা মেয়ের দুঃখ বুঝতে পারে। আমার মরদটাও বোঝেনি সাহেব, কি জানি কেন ওই কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে শুরু করলো। দেশি মদ খেয়ে সোজা উপরে চলে গেল। এক মিনিট, আচ্ছা এই কোটিয়া সবজির ডেলিভারি ট্রাক ছাড়া কি অন্য কোথাও কি ট্রাক চালাতো? হ্যাঁ সাহেব, ও তো সরকারি ড্রাইভার ছিল। ওই যে বিল্ডিং বানায় ঠিকাদার গুলো আছে না, ওদের সিমেন্ট পৌঁছে দিত। ওই 2 পয়সা বেশি পাওয়ার জন্য ওই কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে শুরু করে। এক মিনিট, আমরা এটা কি করে বুঝবো যে? হ্যাঁ সাহেব, 4-5 হাজার জিনিসের দাম, কাজ তো করতেই হবে। আর ওই কোম্পানিতে কাজ করে অনেক লাভ হয়, অনেক টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে তো আমি এই দোকানটা করলাম। অনেক টাকা পেতো মানে ও কি কোনো আজে বাজে কাজ করতো নাকি? আমিও সব জানি না সাহেব, তবে কিছু একটা গন্ডগোল করেছিল। মাঝে তো দেখছিলাম খুবই চিন্তার মধ্যে আছে আর বেশি বেশি করে মদ খাচ্ছিল। চিন্তার মধ্যে ছিল? তুমি জিজ্ঞেস করনি কেন? আমি তো জিজ্ঞেস করেছিলাম সাহেব, কিন্তু ও কিছু বলেনি আমায়। ওই লোকগুলো ওকে কিছু একটা করতে বলেছিল। ও কোন কোম্পানির হয়ে কাজ করতো? অত শত জানি না সাহেব, আমি কাগজ দিচ্ছি, নিজেই দেখে নিন। এই যে সাহেব, শাইন ব্রিক কনস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড, পুনে। স্যার, এই কোম্পানিতে তো বিশালও কাজ করতো। আচ্ছা, ওই ছাতাটা এইখানে রাখা ছিল যাতে ডার্ট লাগানো ছিল, এইখানে। এই রকম হাইটে আর এই পজিশনে। আর যুগ এখানে দাঁড়িয়েছিল, ফোনে কথা বলছিল। ওই ফোনটা ফলস কল ছিল, শুধু এই কারণে ফোন করা হয়েছিল যাতে যুগ এখানে এসে ওই ফোনে কথা বলতে পারে। এখানে আনার জন্য ফোন করা হয়েছিল। যুগ এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, ওই মুহূর্তে কেউ ট্রিগার চালিয়ে দিয়েছে আর ডার্ট বেরিয়ে পড়ে ওই ছাতা থেকে আর ঢুকে যায় হাঁটুর ওপরে যুগের। আর সেই লোকটি যার হাতে এই ডার্টের ট্রিগারটা ছিল, সেও এই পার্টিতেই মজুদ ছিল। প্লিজ বলুন না স্যার, কে সেই খুনি যে আমার যুগকে মেরে ফেলেছে? সেই যে এই পার্টির ব্যাপারে সবকিছু জানে, সেই যার যুগের সঙ্গে কিছু দেওয়া নেওয়া ছিল। ও সেই যার উপরে যুগ রেগেছিল। যুগ নিজে ওকে টাকা দিয়েছিল আর সম্ভবত সেটা ফেরত চাইছিল। কি সানিয়া, সত্যি কথা? না স্যার, এটা সত্যি না। আমি যুগার দিয়ার থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু আমি কারোর প্রাণ নিতে পারি না। হ্যাঁ, আমরা কখন বললাম যে আপনি যুগকে মেরে ফেলেছেন, কাউকে দিয়ে খুন করিয়েছেন? আর কি? তুই আমার যুগকে মেরে ফেলেছিস। আমরা তোর খারাপ সময় তোকে সাহায্য করেছিলাম, তোকে টাকা দিয়েছিলাম, আর তুই সেই টাকার জন্য আমার যুগকে মেরে ফেলেছিস। না দিয়া, এগুলো তুই কি বলে যাচ্ছিস? স্যার, আমি আমার ফিল্মের অ্যাডভান্স পেয়েছিলাম। আমি যুগকে টাকা ফেরত দিতেই যাচ্ছিলাম। আমার কাছে চেকটাও আছে, আমি আপনাদের ওটা দেখাবো। চেক বাড়িতে ফেলে রাখলে ধার শোধ হয় না। ধার শোধ করার জন্য শোধ করতে হয়। আসলে লোকেদের ধার নিতে খুবই মজা লাগে, আর ধার শোধ করার কথা এলে তখন
খুবই কষ্ট হয়, তাই তো? আর সেই জন্য তুমি ওই যে গিটার বাজাচ্ছিল তাকে দিয়ে তুমি যুগকে খুন করিয়েছো। কোন গিটার বাজানোর লোকের কথা বলছেন? পার্টি তো তুমি ডেকেছিলে সানিয়া, তুমি তো ওকে ভালো করেই চেনো। কিন্তু আপনি কি করে বলতে পারেন যে ওটা কোনো গিটার বাজানোর লোক ছিল? আমরা ভিডিও ফুটেজে ওকে দেখেছিলাম। ও গিটার বাজানোর থাম্পেক পড়েছিল। বোধহয় ও অন্য কোথাও পারফর্ম করে তারপর এখানে এসেছিল, আর এই সময় তাড়াহুড়োর কারণে ও থাম্পিক খুলতে ভুলে গেছিল। তাই নাকি? কেন, আপনার কোনো সন্দেহ আছে? না না, আমি তো ভাবছিলাম যে আমাকে এখানে কেন ডাকা হয়েছে। দেখুন দাদা, আমি একেবারে নির্দোষ মানুষ, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি, আর কারোর মরা বা মারা নিয়ে আমার কিছু যায় আসে না। এবার চুপ করো, সেটা তো আমরা ঠিক করব যে কে খুন করেছে আর কে করেনি, বুঝেছো? স্যার 2 ঘন্টা হয়ে গেল এই মিলে অপেক্ষা করতে করতে, এখনো পর্যন্ত ওর মালিককে দেখতে পেলাম না আমরা। আর কতক্ষণ অপেক্ষা করব? যতক্ষণ না ওদের সঙ্গে দেখা হচ্ছে। স্যার এসে গেছে ওরা। আমার নাম কোয়েনা আর এটা আমার অফিস। আরে কোয়েনা দেবী, আপনি? আরে স্যার, আপনি কিছু জানতে পারলেন বিশালের খুনিকে? হ্যাঁ, পেরেছি। ওকে খুন করেছে আপনাদের এখানকার একজন ড্রাইভার গটিয়া। গটিয়া? আমি এই নামে কোনো লোককে চিনি না। যাই হোক, আপনি কি ওকে গ্রেপ্তার করেছেন? আগে না, কারণ গটিয়া এখন এই পৃথিবীতে নেই। ও, আফসোসের কথা। তাহলে তো কিছুই হবে না। তাহলে তো এই কেসটাকে বন্ধ করে দিতে হবে। একদমই না, কেসটা তো বন্ধ হবে না। মানে? কারণ আমাদের মনে হচ্ছে যে গটিয়া কেউ খুন করেছে। স্যার, আপনাদের তো কাজটাই হলো সন্দেহ করা, তাই না? আপনিও জানেন? হ্যাঁ, দেখুন না কি অদ্ভুত কোইন্সিডেন্স। বিশাল আপনার কোম্পানিতে কাজ করতো আর ওকে গটিয়া খুন করলো, আর গটিয়াও আপনার কোম্পানির হয়ে কাজ করতো আর সেও মারা গেল। খুব ভালো লোক ছিল বিশাল, কিন্তু গটিয়া এই রকম নামের কোনো লোককে আমি চিনি না। স্যার, আমার কোম্পানিতে অনেকেই কাজ করে, এখন সবার নাম আর মুখখানা মনে রাখা বেশ মুশকিল আমার পক্ষে। হ্যাঁ, এটা তো ঠিকই। যাই হোক, ওর মারা যাওয়ার খবর তো আপনি পেয়েছিলেন? এত সময় নেই আমার কাছে অফিসে, কিন্তু হ্যাঁ, আমার ডিপার্টমেন্টের কনস্ট্রাকশন সাইটটাকে বীর নামের একটা ছেলে দেখতো, হয়তো ও কিছু জেনে থাকবে। বীর? আচ্ছা কোয়েনা দেবী, ওনাকে একবার ডাকতে পারবেন আপনি? আই এম রিয়েলি সরি অফিসার্স, কিন্তু আমার ইচ্ছে থাকলেও আমি আপনাদের কোনো রকম ভাবে হেল্প করতে পারবো না। কেন, কি হয়েছে? বীর কদিন আগে হঠাৎ করে আমাদের কোম্পানিটাকে ছেড়ে দিয়েছে। স্যার, আমরা ওর ফোন নাম্বারেও ট্রাই করেছিলাম, কিন্তু ওর ফোন তো বন্ধ বলছে। এই বীর আপনার কোম্পানিতে কোনো ঘাবলা টাবলা করেনি তো? স্যার, বেশ বড় কাজটা আমাদের, কেউ না কেউ তো এরকম করবেই। এখন আমরা যদি শুধু লোকসানের কথাই ভাবতে থাকি, তাহলে লাভের কথা তো আমরা ভুলেই যাব, তাই না? ছাড়ুন, যদি আপনাদের ইনভেস্টিগেশন শেষ হয়ে যায় তো এবার আমি যেতে পারি? শিওর, এখন আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। স্যার, স্যার একটা জরুরি কথা বলার আছে আপনাদের। হ্যাঁ বলো। স্যার, বিশাল খুব শৌখিন স্বভাবের মানুষ ছিল। শৌখিন স্বভাবের? কিরকম ছিল? স্যার, যে রাতে ওর খুন হয়েছিল ওই রাতে হোটেল আলায় উনি একটা নিজের নামে রুম বুক করেছিলেন। হোটেল আলা? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। সচিন, হোটেল আলাতে গিয়ে একবার তালাটা খোলো। বিশাল ওই হোটেলে কি করছিল? স্যার, দরজায় তালা লাগানো ছিল আর ওর ফোনটাও সুইচ অফ। বাড়িটা ভালো করে তল্লাশি করো। স্যার, হ্যাঁ পুরবি,
স্যার ঘর থেকে সুটকেস কিন্তু পাইনি, মনে হচ্ছে সবকিছু গুছিয়েই পালিয়েছে। পালিয়ে যাবেটা কোথায়? স্যার আপনার কি মনে হয় এই যুগকে কে খুন করেছে? বলছি দাঁড়া পঙ্কজ, বলছি একটু সবুর তো কর। বড় কোনো কেসের ফয়সালা করতে স্মার্ট ব্রেনের প্রয়োজন হয়, কিছু বিশেষ ধরনের টোটকার ব্যবহার করতে হয়, আর আমি সেই টোটকা আমার স্মার্ট ব্রেন খাটিয়ে বের করছি। স্মার্ট ব্রেন? আচ্ছা স্যার, এই স্মার্ট ব্রেন কি আমাদের কাছেও আছে নাকি শুধু আপনার কাছেই আছে? আরে থাকে তো সবার কাছেই, কিন্তু সবাই ব্যবহার করতে জানে না। কিছু কিছু মানুষের স্মার্ট ব্রেন ছোটবেলাতেই কাজ শুরু করে, যেমন মনে কর আমাদের এসিপি স্যারের, আমার অভিজিৎ স্যারের, দয়া স্যারের। কিছু মানুষের স্মার্ট ব্রেন বুড়ো হয়ে গেলেও কাজ করে না। কিন্তু স্যার এই স্মার্ট ব্রেন কি আমি ঠিক বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না পঙ্কজ, কিছু মানুষের স্মার্ট ব্রেন তার বিয়ের পরেও খুলে থাকে। ও, তাহলে আমার বিয়ে করে নেওয়া উচিত, কিন্তু কার সাথে বলুন তো? আরে ভাই, এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে এখন ডিসকাসই করিস না, আমাদের এখন খুনিকে ধরতে হবে। চল খুনিকে ধরবো, চলো। সানিয়া অ্যাক্ট্রেস, অভিনয়টা বেশ ভালোই করে, কিন্তু ফ্রেডির তীক্ষ্ণ নজর থেকে বাঁচা সম্ভব নয়। কিছু জানতে পারলেন স্যার যে খুনিকে? 1 মিনিট। এটা কি করছেন? আমার স্মার্ট ব্রেনে একটা মেসেজ আসছে। মেসেজ ইনকামিং? আরে ইয়ার কি করছে নাকি? আরে না 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 না, আপনি করুন না, কি করছিলেন? আপন বাপন চৌকি চাপন, ওল্ড হোল মামার খোল। আপন বাপন চৌকি চাপন, এই মেয়েটা খাটিয়া চোর। পাও রুটি বিস্কুট, সবাই বলল ভেরি গুড। না না, ভেরি ব্যাড। না স্যার, স্যার এর নাম নেবেন না স্যার, এ খুন করতে পারে না স্যার, এটা তো সানিয়া স্যার। আরে সানিয়া তো হয়েছেটা কি? ওর মুখে কি কোথাও লেখা আছে যে ও খুন করতে পারে না? স্যার স্যার আমি মানছি যে আপনার কাছে স্মার্ট ব্রেন আছে, কিন্তু স্যার অপরাধীকে চেনার মতন দৃষ্টি নেই আপনার কাছে। কি বলি? ঠিকই বলেছি স্যার। স্যার ভাবুন স্যার, ওর মুখটা মনে করুন, ও কত সুন্দর দেখতে, একদম নিষ্পাপ, কি নিরীহ, কত কিউট দেখতে। স্যার ও কারোর খুন কি করে করতে পারে? কিন্তু পঙ্কজ, সন্দেহের তীর ওর দিকেও আছে, নিশ্চয়ই আছে। আমি মানি না। আরে তোর মানা বা না মানা দিয়ে কিচ্ছু এসে যায় না। সে তো দেখাই যাবে, কিন্তু যদি সানিয়ার কিছু হয়ে যায় তাহলে পঙ্কজের কি হবে? কি হয়েছে স্যার? এর তো বোর্ডে লেখা নামের থেকেও মদের গন্ধ বেরোচ্ছে। স্যার এ মদখোর, লোভী, জুয়ারি সব মনে হয় স্যার। জানতে পেরে গেছি। জানতে পেরেছেন স্যার? বলুন না তাহলে, কে সে? সানিয়া। সানিয়া! টনি, টনি! স্যার, স্যার দেখুন, তো মারা গেছে। এটা তো ঠিক সেই রকমই ডার্ট যেমনটা যুগের গায়ে লেগেছিল, কিন্তু মারলো কোথা থেকে এটা? আর খুনি ভেতরে ঢুকলোই বা কি করে? স্যার জিনিসপত্র আগোছালো, মনে হচ্ছে এর সাথে কারো হাতাহাতি হয়েছে। হতেও পারে শ্রেয়া, খোঁজো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ শ্রেয়া, স্যার এই দেখুন। ও, এই মাইক্রোফোনে লুকিয়ে রেখেছিল ডাটটা। টনি মনে হয় এই মাইকটা নিজের মুখের সামনে এনেছিল, আর ওই ডাট তখন এই মাইক থেকে বেরিয়ে ওর গলায় গেঁথে গেছিল, আর ও মারা গেছিল। কিন্তু স্যার এইসব কে করেছে বলুন তো? সেই যার এটাই ভয় ছিল যে আমরা এই টনির হাত ধরে যুগের খুনির কাছে পৌঁছে যেতে পারি। স্যার,
স্যার কি হলো? এই, এখানে কিছু আছে। কি আছে? আগে আমাকে এখান থেকে বের তো করুন, তারপর দেখাচ্ছি। এই দেখুন স্যার, সম্রাট? হ্যাঁ স্যার, সম্রাট মামা। খোঁজ লাগাও এখন এই কয়েন খেলোয়াড় কোথায় আছে। একটা কথা মাথায় ঢুকছে না, বিশালের মতো মিডিল ক্লাস লোক নিজের শহরে এত দামি হোটেলে কেন থাকতে যাবে? স্যার এত দামি হোটেলের খরচা কি করে দেবে ও? মনে হয় বিশাল নিশ্চয়ই কোনো ভুল কাজ করছিল, যে কারণে ওকে খুন হতে হয়। কোথায় ও? স্যার রিসেপশনে আছে স্যার। এখানে কি করছো তুমি? হ্যাঁ বীর, তোমার রক্ত বেরোচ্ছে কেন? স্যার কেউ কেউ আমাকে মারতে চাইছে স্যার। অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। আপনি আপনি প্লিজ আমায় বাঁচান স্যার। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। এই ধরুন 3 মাস আগে বিশাল খুন হয়েছেন, সেই জন্য আমাদের সন্দেহ যে ওকে কেউ ফলো করছে, তার জন্য সব ইনফরমেশন আমাদের জানা খুব প্রয়োজন। সরি স্যার, 1 মিনিট, হ্যাঁ আমি দেখছি। বিশাল মারা গেছে আর রাতারাতি তোমার ভাগ্য বদলে গেল। যে ট্রাক ড্রাইভার বিশালকে মেরেছে সে তোমার কোম্পানির হয়ে কাজ করত, তাকে তুমি দেশি মদ খাইয়ে মেরেছো। এই সব কিছুর পিছনে তুমি আছো। তুমি তাহলে তোমার পেছনে কে লেগেছে? আপনি এসব কি বলছেন স্যার? এরকম দোষারোপ আমায় করবেন না। কেউ আমাকে মারতে চাইছে, আমাকে আমাকে বাঁচানোর জন্য আপনি ছাড়া আর তো কেউ নেই স্যার। আপনারা যদি আমায় না বাঁচান আমি তো বেঘরে মারা যাবো স্যার, বেঘরে মারা যাবো স্যার। বাড়ি ছেড়ে পালিয়ে গেলে, যখন মাথা গোজার ঠাঁই পেলে না তখন নাটক করছো। নাটক নয় ম্যাডাম, এটা এটা নাটক নয়। আমার তো ভাগ্যটাই খুব খারাপ। আপনারা আমায় সাহায্য করতে পারেন, প্লিজ প্লিজ আমাকে বাঁচান আপনারা। ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তুমিও সঙ্গে যাও। স্যার এই যে স্যার, বিশাল প্রত্যেক সপ্তাহের শেষে 6 মাস ধরে এই হোটেলেই এসে থাকতো। আর হ্যাঁ স্যার, উনি সবসময় একটাই রুম বুক করতেন। গত 6 মাস ধরে এই হোটেলে আসতো? ওকে একাই আসতো নাকি ওর সঙ্গে আর কেউ থাকতো? একাই স্যার। এই বিশাল এখানে একা একা এসে করতোটা কি? স্যার হতে পারে কারোর সাথে দেখা করতে আসে। তাও হতে পারে। আচ্ছা একটা কাজ করো, যে সময় বিশাল এই হোটেলে থাকতো সেই সময় এই হোটেলে আর কে কে থাকতো তার লিস্ট আমাদেরকে দাও। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাইছো বাবা? কি বলবে বলো? এটা কি? তোমার জন্য। আমার জন্য? উকিল বাবু প্লিজ আমাকে অন্য কারোর সঙ্গে পাঠাবেন না। আমি কোথাও যেতে চাই না। আমি আমার এসিপি আঙ্কেলের সঙ্গেই থাকতে চাই সারা জীবন ধরে। আমি খুব খুশি ওর সঙ্গে থেকে। ও আমার খুব দেখাশোনা করে। আমি ওকে ছেড়ে কোনোদিন ভালো থাকবো না। আমি জানি ও আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে খুব খুব ভালোবাসি। এগুলো কি বাবা? হ্যাঁ আঙ্কেল, আমি তোমার সাথেই থাকতে চাই। আমি কোথাও যাব না। আমার তোমার সাথে থাকতে ভালো লাগে। আমারও খুব ভালো লাগে তোমার সঙ্গে থাকতে বান্টি। আমিও তোমাকে খুব ভালোবাসি বান্টি। কিন্তু বাবা, আমাদের দেশে কিছু আইন কানুন আছে, সেটা আমাদের মানতে হয়। কিন্তু থাকবো তো আমি। তাহলে আমারও তো মত থাকা দরকার। আর আমার মন বলে তোমার সাথে থাকবো। আমারও মন তাই বলছে। আর যদি তোমাকে পাঠাতেই হয়, আমি তোমাকে কোনো আজে বাজে জায়গায় পাঠাবো না যেখানে তোমার কষ্ট হয়। কিন্তু হ্যাঁ,
যদি কেউ এসে বলে আর প্রমাণ দেয় যে সে তোমার প্রকৃত আত্মীয়, যে তোমাকে আন্তরিকতার সঙ্গে স্বীকৃতি দেবে, তখনই আমি তার সঙ্গে তোমাকে পাঠাবো। আর যদি যদি আমি পুরো বিশ্বাস করি তবেই। তাহলে আঙ্কেল তুমি কাউকেই বিশ্বাস করো না। এভাবে বলে না বাবা, এভাবে বলে না। যেতে তো হয়, কিন্তু একটা কথা মনে রেখো, আমার স্নেহ ভালোবাসা সব সময় তোমার সঙ্গে থাকবে, সব সময়। আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো, আর দূর থেকে আমি তোমার খেয়াল রাখবো, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি কে? স্যার আমার নাম রঙ্গা। ম্যাটন ম্যাডাম আপনার সাথে আমাকে দেখা করার কথা বলেছে। আসলে আমাকে এখানে বাচ্চার দেখাশোনার জন্য রাখা হয়েছে। দেখো রঙ্গা, এই বান্টি এই আমার ছেলে, এর দেখাশোনা করতে হবে খুব ভালো করে। হ্যাঁ স্যার। আর অন্যান্য বাচ্চাদেরও রাখতে হবে। হ্যাঁ স্যার, এটা তো আমি দেখি। তুমি যাও। আচ্ছা স্যার। চলো এবার ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ওকে, এবার আসি। বাই বাই। গুড নাইট। গুড নাইট। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.